দেশি বিদেশি বিশেষজ্ঞ নিয়ে শক্তিশালী ছায়া মন্ত্রিসভা গঠন করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির মুখপাত্র প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের এই তথ্য জানান। জিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্ষমতায় গেলে জামায়াতে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার একটি চিত্র উঠে আসবে এই ছায়া মন্ত্রিসভা থেকে। শুধু বিরোধিতা নয়, দেশের জন্য সবচেয়ে কার্যকর ও উন্নত পদ্ধতি তুলে ধরবে এই মন্ত্রিসভা। বিরোধী দল ও ছায়া মন্ত্রিসভা নিয়ে মাহমুদ সোহেলের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন আজ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে ভালো সময় পার করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ৬৮টি নির্বাচনী আসনে জিতে সংসদের প্রধান বিরোধী দল এখন জামায়াত। কার্যকরী বিরোধী দল হিসেবে সংসদে ও বাইরে ভূমিকা রাখতে ছায়া মন্ত্রিসভা গঠনের চিন্তা করছে দলটি। একটা শ্যাডো গভর্নমেন্ট কাঠামো যদি দাঁড়িয়ে যায়, বিরোধী দল যদি বিরোধী দলের নেতার নেতৃত্বে এই ধরনের একটা কাঠামো তৈরি করতে পারে, সরকারের জন্য সুবিধা, যে সরকার এখান থেকে অনেক কিছু নিতে পারবে। আবার বিরোধী দলে যারা থাকবে তাদের জন্য সুবিধা হচ্ছে তাদের নেক্সট গভর্নমেন্টে আসার যে সম্ভাবনা থাকে, এটা একটা প্রশাসনিক প্রস্তুতি তাদের তৈরি হয়ে যায়। তাহলে এখানে শ্যাডো গভর্নমেন্টের মিনিস্টার মানে হচ্ছে নেক্সট মিনিস্ট্রিতে তার ওই মিনিস্ট্রির উপর এক্সপার্টাইজ হওয়ার সুযোগ, অভিজ্ঞতা তৈরির সুযোগ তৈরি হয়। দেশের মধ্যে আছেন, দেশের বাইরে আছেন, একাডেমিয়া আছেন, আবার প্র্যাকটিক্যাল কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন, এমন সাবেক আমলা আছেন। এইভাবে সবাইকে আমরা এখানে অ্যাকোমোডেট করেছি, অর্থাৎ যে বিভাগে যাদেরকে রাখলে এই সমস্ত বিষয়ে তাদের কাছ থেকে পরামর্শ পাওয়া যাবে। এটা মূল আইডিয়াতে আমাদের কয়েকশো লোককে আমরা রেখেছি, 4 থেকে 500 মিনিমাম পিএইচডি বা পোস্ট ডক্টরেট টোটাল ফরমেশনের সাথে আছেন। এখান থেকে এই ছোট ছোট সেলগুলা করা হয়েছে। কতজন নিয়ে গঠিত হবে এই ছায়া মন্ত্রিসভা, কি থাকবে তাদের কাজ, এসব প্রশ্নেরও উত্তর দেন তারা। বিকল্প প্রস্তাবগুলো তুলে ধরা, এই নীতিটা সঠিক না, এটা ভুলভ্রান্তিগুলো কোথায় আছে এটা চিহ্নিত করা এবং সঠিক বিষয়টাকে বিকল্প প্রস্তাব হিসেবে তুলে ধরা, এটা একটা মৌলিক কাজ। আর সেখানে হচ্ছে বাজেট প্রণয়ন, সেক্ষেত্রে কোথায় ত্রুটি বিচ্যুতি, বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক বা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, এর পাশাপাশি এই চিন্তাটা আমরা ঠিক করেছি। এখানে আমাদের এক্সপার্টরা এটা কাজ করছেন এবং এটা আমরা সময় সময় ডিক্লেয়ার করব, আমাদের এক্সপার্টরাই ডিক্লেয়ার করবে। হয়তো এইভাবে কোনো পলিসি সামিট হবে অথবা কোনো একটা অনুষ্ঠান হবে, সেটা আমরা ডিক্লেয়ার করব। নেতারা জানান, এই মন্ত্রিসভার একটি নাম দেবেন তারা, তবে নাম এখনো চূড়ান্ত হয়নি। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।